কি ব্যাপার? আজকে একটা ঈদের দিন, তুমি কিছুই খাচ্ছ না, কারণটা কি বলো তো? আজকে ঈদের দিন কি আনছো? রুটি মরিচ এগুলো খাই ঈদের দিনে? রোস্ট পোলাও কোরমা এগুলো নিয়ে আসো, আমি এগুলো খাবো না। আমি সবই রান্না করেছি। পোলাও, মাংস, রোস্ট, বিরিয়ানি, কোরমা, কাবাব সবই আছে, কিন্তু তোমাকে এগুলো দেওয়া যাবে না। তোমাকে আজকে রুটি, তারপরে সালাদ, টমেটো, শসা এগুলোই খেতে হবে। আর এই যে রসুন দিয়েছি, এটা কিন্তু কোলেস্ট্রল কমায়, তোমার জন্য খুবই ভালো হবে। আমি এগুলো খাবো না, এগুলো নিয়ে যাও। আমার রোস্ট পোলাও বিরিয়ানি এগুলো দাও আমাকে। এগুলো খেলে তো তোমাকে হাসপাতালে যেতে হবে। আজকে ঈদের দিন, আমি কেন হাসপাতালে তোমাকে নিয়ে যাব বলো তো? বয়স তো অলরেডি 60 হলো, আর কতদিন বাঁচবে বলো? আজকে বাদে কালকে মরে গেলে এই যে তোমার এত ধন সম্পত্তি টাকা, এগুলো কি করবে বলো? এগুলো জমিয়ে রেখে রেখে কি লাভ? আজকে তুমি কিছুই খেতে পারছো না। তোমার অফিসে ঠিকঠাক মতো বেতন দাও না, বোনাস তো ঈদের দূরের কথা। তারপরে বাসায় যারা আছে, বুয়া, ড্রাইভার, এদের টাকাও তুমি দাও না, একটা বোনাস দাও না। তারপরে এই যে বিভিন্ন ধরনের নিউজ করেছো, চ্যানেলগুলো ঠিকঠাক মতো তুমি টাকা পয়সা পরিশোধ করো না, কেন বলো তো? তারা তো তোমার জন্য খাচ্ছে নাকি? এই সব পাওনাদারদেরকে এইরকম টাকা জমিয়ে রেখে তোমার কি লাভ বলো? বাংলাদেশে এই যে কত পথ শিশু আছে, তাদের পাশে দাঁড়াও, গরিব মানুষের পাশে দাঁড়াও, ঠিকঠাক মতো সবাইকে বেতন দাও, বোনাস দাও। আজকে একটা ঈদের দিন, ওরাও খুশি থাকে, আমরাও খুশি থাকি। তোমাকে কে বলছে, কে কি বলছে এগুলো কানে দিব না? তোমাকে না অনেক বলছে যে এগুলো কানে দিব না। কে কি বলছে? আমি যেটা বলছি এটা শোনো, আমি সব কিছুই করি। তোমাকে এখন থেকে আমার কথা শুনতে হবে। আমি আমার মতো চলবো, আমি তোমার কথা চলবো না। আমার কথায় আমি চলবো, আমার কথা মতো যদি তুমি থাকো থাকো, না হলে তুমি চলে যাও। এটাই কি তোমার তাহলে শেষ কথা? এইটা আমার শেষ কথা। ঠিক আছে, তাহলে আমি চললাম। তোমার সংসার আমি আর করতে পারবো না, এইভাবে আমি আর থাকতে পারবো না। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আমি বাংলাদেশে চলে যাবো। ঠিক আছে, চলে যাও। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ওই ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, চলছে। একটা কথা বলতাম ভাবি। জি বলেন। আপনি তো জানেন আপনার কোম্পানিতে আমি 12 বছর ধরে চাকরি করি। বসে বলছে আমার কাগজপত্র করে দিব, আসলে তো কিছুই করে দিল না। তারপরে মনে করেন আজকে একটা ঈদের দিন, আমি দেশে যাইতে পারতাছি না। আমার বাবা মা আছে, তাদেরকে দেখতে পারতাছি না। মায়ের হাতে যে একটা সেমাই খামো, এটাও পারতাছি না। তারপরে আপনার কোম্পানি সমস্ত কিছু আমি টেকে দিই। ডেলি 12 ঘন্টা করে ডিউটি করি, প্রতি সপ্তাহে 72 ঘন্টা কাজ করি। আমার বাপ মা আছে দেশ, আজকে ঈদের দিন আমি দেশে যাইতে পারতাছি না। মায়ের হাতের একটু সময় পর্যন্ত খাইতে পারতাছি না আমি। কি আর করবো মোমিন ভাই বলেন, আপনার আমার একই দশা। আপনার ভাইয়ের সিভিটা যখন বাংলাদেশে যায়, আমার বাবা ছেলে কি করে, ছেলের বয়স কত, এগুলো দেখতে যায়নি। আমেরিকার সিটিজেন, এটা শুনে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি পাত্র দেখিনি, ফোনে ফোনে টেলিফোনের মাধ্যমে বিয়ে করে এখানে এসেছি। বিয়ে করে এসে দেখি আমি একজন বাপের বয়সী লোকজনকে বিয়ে করেছি, একজন বাপের বয়সী লোক। না হলেও আপনার ভাইয়ের সাথে আমার 20 বছরের ডিফারেন্স। বলেন, তার সাথে কি আমার যায়, যার সাথে আমার কোনো কিছু মিল নেই? আমি প্রতি রাতে কাঁদি, কিন্তু আমি কাউকে কোনো কিছু বলতে পারি না। আপনাকে পেয়ে আজকে আমি আমার মনের কথাগুলো বললাম। শুধু এটাই না, তার ব্যবহার, মানুষের সাথে এই যে টাকা পয়সা লেনদেনের সমস্যা, বেতন দেয় না, এটা না সেটা না, আপনি না, সবাই আমার কাছে এরকম কমপ্লেন করে। আমি ভাই আর পারছি না, আপনার আমার একই রকম অবস্থা। কি করবো বলেন? আমিও কারোর কাছে কমপ্লেন করি না। এখন আপনি আমার কাছে এসেছেন, আপনি যেমন আমার সাথে দুঃখ শেয়ার করেছেন, আমিও আপনার সাথে দুঃখ শেয়ার করলাম। একটা কাগজপত্রের জন্য ভাবি আমি যাইতাম পারতাছি না বাড়িতে। এখন এত কষ্ট করতেছি গেলে কাগজের জন্য। বুঝতে পেরেছি ভাই, আপনারও যেরকম অবস্থা আমারও একই অবস্থা। আজকে মনে হলো আপনাকে পেয়ে, এমন একজনকে পেয়েছি যার কাছে আমি আমার মনের কথাগুলো বলতে পারছি। আমার মনের মধ্যে অনেক কষ্ট মোমেন ভাই, আমি এতদিন ধরে কাউকে বলতে পারিনি। প্রতিদিন আমাদের ঝগড়া হয়, আপনার ভাইয়ের এই ব্যবহার, তারপরে এই যে আমাদের মধ্যে বয়সের একটা ডিফারেন্স, আমি কি দিয়ে এগুলো পূরণ করবো বলেন? মনে হয় আমি একদিকে চলে যাই, কিন্তু আমেরিকাতে আমার আপন কেউ নাই।
আজকে আপনার কথাগুলো শুনে মনে হলো যে আমার মতো দুঃখী একজন মানুষ কেউ আছে এই পৃথিবীতে। আপনিও যেমন অভাগা, আমিও তেমন অভাগা। তবে এইবার আমি ঠিক করেছি, এবার আমি একটা ভালো কাজ করব। আপনার জন্য আমি একটা ভালো কাজ করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করে আপনার গ্রিন কার্ড করে দিব। আপনি আপনার বাবা মাকে দেখতে যাবেন, আপনি আপনার পরিবারের সাথে ঈদ করবেন। এটা আমার কথা আপনাকে দিলাম। আপনি কি সত্যি বলতেছেন ভাবি? সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন, সত্যি বলছি। আজকে আমি একটি ভালো কাজ করবো, আজকে ঈদের দিনে আমি আপনাকে কথা দিলাম।